শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে একটি দোকানে আড্ডা দেওয়ার সময় ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টাও করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এর কিছুক্ষণ পর বহিরাগতদের নিয়ে পারভেজের উপর চড়াও হয় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান পারভেজ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বনানী থানায় মামলা করেছেন তার পরিবারের সদস্যরা। এ সময় সুষ্ঠু বিচার দাবি করেন তারা। তার বাবা একজন প্রবাসী, বিদেশ থেকে অনেক কষ্ট করে এই বৈদেশিক মুদ্রা এদেশে পাঠাইছে শুধুমাত্র সন্তানকে মানুষ করার জন্য, কিন্তু আজকে উনি বিদেশ থেকে আমরা লাশ দেখতে পারতেছে। শুধু সিঙ্গারাপুরি নিয়ে যে আমার বাইকনাকে হত্যা করা হয়েছে এটা আমার কল্পনা আসে না। এটার সাথে আদার্স অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে। এদিকে পারভেজকে নিজেদের কর্মী দাবি করে রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয় থেকে এটি সমাধান করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে আমাদের পারভেজের উপর অতর্কিত হামলা করা হয় এবং উপযুক্ত ছুরিকাঘাত করা হয়। বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই মামলার জন্য যে ধরনের সহযোগিতা দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই সহযোগিতা করবে। পুলিশ জানায় ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এজাহার হাতে পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। মামলা প্রক্রিয়াধীন আছে আর আমাদের তদন্ত অব্যাহত আছে ও আসামির গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমার থানা থেকে 2টা টিম কাজ করছে আসামি গ্রেপ্তারের জন্য। শুধু বাকবিতণ্ডা নাকি অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।